কে ওস্তাদ কি করে উস্তাদ হ্যাঁ সব 1000 টাকা নোট উস্তাদ এটা করছো এক কোন হাত পা বান্ধিয়েছি একদমই গঞ্জঙ্গনে হালাইছি টুকা সব টুকা বচ্চা বসে জীবনে 1 কোটি টাকা লাগবে দেই না কিটা করবি দাদা ভাই হ্যাঁ আমরা মানে ছেলেটা গাড়ি কিনিলে কাল তো না নিজেকে গাড়ি চালাইছে এত ছোট লোক এত চিন্তা করা ছোট উস্তাদ আর মনে হয় তিনজন তো গড় হারা হ্যাঁ গদ্দরে করি গেলাই তিনজন তিনটে বিয়েও করি গেলাই চল চল চলে টানেন উস্তাদ টানেন ওস্তাদে একটু আরে মাল খাই টাল হয়ে যাবো আই তো শুরু করবে তোরা গালাগালি যেটা করবি তাড়াতাড়ি কর ওঠে আর হন এটা ডরাটার নাই ধরালে তো ভালো হয় হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি কর একটা ডরাই বসন্তের কালে ডালিম পাতা ডালে বসন্তের কালে ডালিম পাতা ডালে কোন কোন যে লোক খাইছো বন্ধু আইলা না একলা ঘরে রইতে পারি না আমার বন্ধু হাবি হলে গো সহে না পরানে গো টুকা বাড়ি লাগিস ওস্তাদ লাগিছে বাড়ি টুকা কাম শেষ হয়েছে না রে কয়টা বাজে এখন কি খেয়াল আছে তো চাকরি ভরিয়া দিমু বাচ্চা এই গাড়ি রেডি কর হ্যাঁ মা বলো হ্যাঁ খাইছি অনেক কিছুই খাইছি তোমার টাকা লাগবে তুমি বাবাকে বলো আমাকে বলতেছো কেন তুমি কি ইউএসএ যাওয়ার সময় আমাদেরকে বলে গেছিলা তুমি কি খবর রাখছো আমার নেক্সট সেমিস্টার কবে স্যার আমি মনে হয় বেশি খাই দিয়েছি স্যার আর মনে হয় গাড়িটা যাই চালায় ওস্তাদ থাকতে সার্কিতে গাড়ি চালায় ওস্তাদ কখনো গাড়ির পিছনে বসে না তেল মোবিল ছাড়া যেরকম গাড়ি চলে না আরে আমারও তেল মোবিল লাগে বুঝছস আর আমারটা হলো বাংলা এই বাংলা বুঝছস এটা ছাড়া আমি চলতে পারি না যা আজ কিন্তু নমুনা ভালো না মেডিকো হসপিটাল এখন মিয়া বাজারে আধুনিক সুবিধা সম্বলিত মেডিকো হসপিটাল সুনিয়ন্ত্রিত গাইনি বিভাগে সমস্ত রকম ডেলিভারি করানো হচ্ছে আর দেরি নয় এখনই আপনার অসুস্থতায় শরণাপন্ন হন মেডিকো হসপিটালে আপনাদের সেবাই আমাদের মূল লক্ষ্য হ্যালো হ্যাঁ বিয়েছে
আপনাকে তো আপনার তো আমার চাকরিতে রাখা যাবে না। হ্যাঁ, আমি কি বলছিলাম আপনাকে? হ্যাঁ, আরে জাহান্নামে যাক। আপনি জানেন দেশ 50 কোটি টাকা সে লাভ করবে, আমি এখানে অংশীদার হব। হ্যাঁ, 10 লক্ষ টাকার 1 টাকা কমও যেন না হয়। হ্যাঁ, আমি যা বলছি তার না না না, কোনো কম্প্রোমাইজ নেই। 1 টাকা প্রফিট করার কোনো দরকার নেই। আপনি যদি না পারেন তাহলে ছেড়ে দেন, আমি আরেকজনকে ডেকে আনছি। বলেন ওনার টেন্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, ফার্দার যেন আমাকে আর কথা বলতে না হয়। কি বাবা, কি খেয়েছো? 2টা বাজে, শুধু চা বিস্কিট? না, তোমাকে নিয়ে আর পারলাম না। চলো, আমি তোমার খাবার রেডি করছি, বাবা ছেলে একসাথে খেয়ে নিব। আসো, ওঠো ওঠো, কই কোন শহরের মাইয়ালো লাগে উড়া ধুরা, কোন শহরের মাইয়ালো লাগে উড়া ধুরা। ভাই ঠ্যাংটা নামাই বইন, এটা মহিলা সিট তো ভাই, ঠ্যাংটা নামাই বইন, নানি এনে বইন আনলে তুই সিনো চামড়া চাপড়া বুঝা তারা বুঝা আন্ডারে কি দেখাইলে কোথায় তো সিনে দে তারে আমি আর সিনে দে একটা ক্যামেরা খিস বেটা হাতে ধরে বেটা লোক ছিল চাপ ভাই আমরা বই তুই সিনো চাপ যেটা বই না 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 চিন্তা আয় বুঝা আয় বুঝা এই টুকা তুই নেতার চিনিস না? এই তারা সিনে দে, আমি কেটা তারা সিনে দে, নয় রোডে গাড়ি চালানে ভিত্তিতে ঢুকে দিন বেটা। আরে আমি কি মানুষ নেই সে ওঠেন ওঠেন ইতারে বাবু ওস্তাদ শোনো ঠিক আছে বাইরে ঠিক আছে হুজুর ইয়ো কতবার আসি গেছি হুজুর উঠেন না ইয়ো হুজুর Hey, Ustad! Mama Bella Stick! Dari sisi sisi saya orang kau nak kali dua lagi dua. Yang pakar pada kelambi, 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 yang pakar pada kelambi. Time le po, 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 আরে টেবিলের উপরে থুইয়েছি রে টিয়ার ব্যাগটা। হুজুর আমার বাড়ি তো সুন্দর আছে কারো ডাক দিল না বানানা হুজুর জেলে ফেসিন জানেন আরে বেটা এরে এটা নিজের বাড়ি নি বেড়াই যাইছি। শুন আর ফরম দিচ্ছে আত্মীয় স্বজন নিজের মান সম্মানটা যাইব। শুন তোরা হাওয়ার উঠে থাস, যানবাহন চালাস, দোয়া করিম তোরারে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হইতো না, আল্লাহ দিব তোরারে। হুজুর আমি দোয়া কাম হইতো না তো
আর টিয়ার দরকার ভাড়া দরকার হুজুর আল্লাহ দিব মালিক বুঝে দেখতেন না কেন আর দোয়া করুম আরে নিজের লা দোয়া করেন আল্লাহ দোয়া করলে কেন স্যার গাউ হুজুর না Yeah, my honey-do list is mile wide. Came on late one too many times. Looks like she's had all she could take of me. হ্যালো হ্যাঁ বলো কি চাই কেন ফোন দিয়েছ টাকা লাগবে আর টাকা ছাড়া আর ফোন দেওয়া যায় নাই তো বলো কেমন চলছে তোমার বন্ধুদের সাথে কোথায় কোথায় ঘুরছো নিউ ইয়র্কেই তো না আরো কোথাও আছে কি শোনো তোমার বাবার টাকায় আমি চাকরি পাই নাই তোমার বাবার কথায় আমার চাকরি হয় নাই আমার নিজের যোগ্যতায় চাকরি হয়েছে আমার চাকরিটা আমার সম্পূর্ণ নিজের যোগ্যতায় তোমার কথা চলবে না কি আমি নাটক করছি নাটক তুই করছিস ইউ ব্লাডি ফুল ইউ স্কাউন্ড্রেল স্টুপিড আর ফার্দার একটা ফোনও যেন আমাদের এখানে না আসে এই গাড়ি স্টেশনে এসে গেছে নামে পড়েন আমরা কোথায় লাগলে যাতে নিচে যাই চাটা খান ওই চার দোকানে যাই আর একটু ঘুম ধরে গেছি জানছে আহা নামেন না একটু ঘুমাই নামিয়ে যান একটু ঘুমাই লই যান যান আর কথা কই চাটা খান যান 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 তুই কই কোনে আছো আইলা ওই তিন রাস্তার মোড়ে হ্যাঁ তিন রাস্তার মোড়ে আমি গাড়ি লই খারাপ হয়েছি গাড়ি সবারই নামে দিছি আইও মনে করা জেরে আন্ডার পার 2-3 ঘন্টা আলা তুল চলবো আইও আরো চলি আইও আরে আইও কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তুমি আইও আর আইও না আইলে তো দেখবা সরাইছ না দেখছি তো এজিন হালাইছত কিতা করিম ক আর আজ তো প্যাসেঞ্জারও নাই বেশি সরাইতে পারে না তো বুঝ না মালিকও তো বুঝদন লাগবো আচ্ছা দিন তোরও বাগ দিন তুই চিন্তা করছে আইটিয়া দেখি কিতা করিম আর কে আছে আইটিয়া দরকার নাই ওই আচ্ছা 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 রাখ দাঁড়া 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 কি শুরু কর There ain't no one that I would rather lead. I blaze a trail through the forestry. You never lost if you're within my reach. ওরা না মজার জিনিস খা ভাই একটা নিমাই দেন এ টিয়া দে ইডি তোরা কিতা খাস আর যেন গাড়ির ইনকাম কম প্যাসেঞ্জার নাই মালিক তো বুঝান লাগবো আর বাদ দে তোর মালিকের গোষ্ঠীর কিলা টিয়া দে টিয়া লাগবো ওস্তাদ টিয়াটি নিয়ে তো আমি হুরমতিরে দিয়ে লাইবেন
দে টিয়া দে। তোরা চা সিঙ্গারা খাইতে আয়। ঠিক আছে, যান যান। আচ্ছা, নেতা যে গাড়ির ভিতরে ঘুমাইতে আছে, তে তো নামতে আছে না, তার কোনো উদ্দেশ্য খারাপ নেই। হাতের উদ্দেশ্য কিতে জানেন না কেন? না, হাতে এখন আন্ডারের ব্যাগের নামা দি, আন্ডারও নামা দি, হাতে বইছে ওর মাইয়াডারে ফোন দিব আর আইলে বাস আতাই উতাই মাইয়াডারে ছাড়ে দিব। দেখ তারা নামাইতে আসছে, দেখ আন্নারা চুপ থান, হাতের কেন নামান লাগে, শুধু আনার ফে দায়িত্ব দেন। তুই হারবি নি? একটা বুদ্ধি শুনেন। তুই কই? আর কতক্ষণ লাগবে? আর কত দূর? তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমার কোন কোন জায়গায় বেতালো বান্ধবী ললিতা না? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো ও আবুল নেতা? তোর কোন কোন জায়গায় ব্যথা গো ও আবুল? কোন কোন জায়গা ব্যথা? তো সারা শরীরে ব্যথা। ওমা এ দাদা এটা দাদা, এ দাদা দারুন করে কা দাদা, এ দাদা দারুন করে কা নেতা, নেতা হেটা একটু কান দেখালে তো মাথা ঠিক না। তুই অন্তত দাঁড়িয়েছে। নেতা আন্দাজ নেতা লাগে। আর ফোন কাটিয়া দিব খালি দিব। একলা করে রইতে পারি না, আমার বন্ধু ভাবি হনে গো, সহে না পরানে গো, একলা ঘরে রইতে পারি না। দাদা টুকা গানি চলে। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ইনকামের খবর তোর কি? কালেকশন কই? আছে তো আছে আছে আছে। দিন দিন তো ট্যাগ কমে, হ্যাঁ? আমি তো প্যাসেঞ্জার কমানো জানি। জানি মারস, তবে একটু রায় বান্তি মারি জানি, লাখ লাখ টাকা সম্পদ তোরা দিয়ে রেখেছি, মালিকের দিকটা একটু বিবেচনা করি জানি। তোর ওস্তাদ ফুলমিতির কাছে যাতে মান সম্মানটা থাকবো নি তোরা, কম টম যাইতে কইস। আর ওই যে বাংলা টাংলা খা, গাড়ি টাড়ি চালা, এর মাইয়ে তুই পছন্দ করে না। এর মাইয়া যে পছন্দ করে না আনলে জানেন কেন? আর আমি শুনছি আরেকজনের কাছে ওস্তাদের কইস, আর গাড়ি টাড়ি চালাতে সময় কম খাইতে কইস। আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম। দাদা ভাই কি তো মহাজন জানে কেন? দেখুন এটি বড় করে হাসছ, এটি কোনো বুঝতি না। আমি কন্ট্রাক্টর, তুই হেল্পার, তুইও থারবা সাইকেল আসেন করি কারবারও করি, আন্ডাই দিকটাই এই ছুটিলে মাথা কামান দরকার নাই। চল আইবি নাই আর টাকা বি নাই। ড্রাইভার গাড়ি চালান না কেন? অনেক করে বসে রয়েছে। মানে বুঝে এলা ধাক্কা নামা দিবে, এতে ল্যাংড়া লুলা মানুষ, এতে চুরি করে খাইব নি? পুঁজি বিচারি না গেলে খাইব কেন? এ দাদা কানা ল্যাংরা মাজুরে কখনো ডিস্টার্ব করিস না, বদোয়া লাগবো। এই করে আয়। আচ্ছা ওঠ ওঠ ওঠ। এই লাস্ট ভাইয়ের
আরে হকিরিয়া তুই এই যে তার লগে দান্দা করতি আই তোর তো বড় দান্দাবাজ হাইলে আর কিছু দিস করি ক 50-50 দুজনের কাম হইব আর নাই যা হন কাম কাজ করি খা এডি করি সেটি ভালো না আই আই তোর সিলি দিও সাবধান নাও ফ্রুটস খাও আচ্ছা বাবা বলো তো আমাকে তুমি এত বিষণ্ণ কেন থাকো তোমার আর মায়ের এমন সম্পর্ক আমাকে কষ্ট হবে আর আমার বন্ধুরা বলতেছে যে তুমি নাকি গোশ খাও আসলে তোমার বন্ধুরা যদি আমার পজিশনে থাকতো তাহলে বুঝতো ব্যাপারটা তেমন না ঘুষ আমাকে খেতে হয় না ঘুষ এসেই আমার পেটে ঢুকে যায় আমি যখন তোমার বয়সী তখন আমার সচ্ছলতা ছিল না আমার খরচটা আমার পকেট থেকে চালাতে হতো সেটা তুমি বুঝবে না তবে হ্যাঁ তুমি এখন যেভাবে আছো তুমি আমাকে ফলো করো না তুমি যেভাবে ইচ্ছে যেভাবে সুখ চাও যেভাবে শান্তি পাও সেভাবে চলো তুমি আমাকে ফলো করার কোনো দরকার নেই আমি কোনো বাধাই দিব না 50 টাকার জন্য 80 টাকা ভাড়া 50 টাকা নে বেটা তুই 50 টাকা নে একবার গ্যাসের দাম বাড়ে একবার তেলের দাম বাড়ে দোষ কি আনলা আরে 60 টাকা 80 টাকা এটা দিবেন তুই মানে বেশি করছিস পড়ে তুই কর ধর 50 টাকা নে নিলো না ধর এই দাদা এসব প্যাসেঞ্জারের দরকার নাই তারা নামা গাড়ি কিনতে যাবো না কিন্তু এখানে তো ড্রাইভার গাড়ি কিনতে এখানে যাবে না নামেন ও এটুকু না যাবে না নামেন মেডিকো হসপিটাল এখন মিয়া বাজারে আধুনিক সুবিধা সম্বলিত মেডিকো হসপিটাল সুনিয়ন্ত্রিত গাইনি বিভাগে সমস্ত রকম ডেলিভারি করানো হচ্ছে আর দেরি নয় এখনই আপনার অসুস্থতায় শরণাপন্ন হন মেডিকো হসপিটালে আপনাদের সেবাই আমাদের মূল লক্ষ্য আমি কইলাম তো সাইজ করে তুমি কিন্তু কইলাম না দিলাম তো গাড়ি চলবে না ঠিক মতো কিন্তু গাড়ি চলতে দিব না দেখেন স্যার মার খাবার ব্যবস্থা করছে আরে অন সাইডটা দিতে মারি আন্ডা রোড চলন লাগবো নি আন্ডা তো কারবার এনে জুনতে ইয়ার বাড়িতে তেরে এমনি আন্ডা সেই ছেলে করতে ভাবলি গিয়ে হালাই হ্যাঁ তেরে বেলা তাই আইন তুই আর মার খাবার ব্যবস্থা করছে ওস্তাদ আইছে নাই এটা আজ একটা কথা কইতাম চাইছিলাম আজ যে 15টা বছর ধরে তো গাড়ি চালা খালি হুলমতি রইছে সব শেষ করলেন নতুন কটা লোক আছে বুঝছেন না একটু বদলাইছে না তোর এত কিছুর দরকার আছে বুঝলেন না আরে আজ যে 15টা বছর তো আইনের একটা দিন করতে পদ আজ যে হুলমতি রে কইতাম না যে আইছেন সমস্যা কেন তো অনেক রুম রাজ্যের রুম আছে তো চল না এটা সান না আরে ওস্তাদ করলে করেন না করলে না সান না না তো হুলমতির কাছে যাবে হ্যাঁ তো এটা দেন এর জীবনের কামাইটা তো হুলমতির শেষ করলেন হুলো মিয়া এটা নেন না রুপিয়াদি ধরে ওরা শেষ হয়ে যাবেন তো না লাগতো না এটা আরে ভাই এনো না বুঝুন না এখানে হাওয়ার লগে বাইরে ঘুরে কোন সময় দড়ি জাগি আনা খেলবো করি না লোক তো নাই পুরো আমার লাগবে না কি অবস্থা আছে তখন দেই একেবারে ডাইরেক্ট শুরু করে দিছে অদ্ভুত লোক এ তো বাসিয়েছি না চলে তো মরে যাবো বই বুঝিও তো না যে খেজবত করবো আমি তার রাখতাম না আমি তার রাখতাম না তার আমি রাখতাম সে হুলমুতি গেছবা
আমি তার রাখবো না। আচ্ছা আমি দেখি আমি তার রাখতাম না, আমি তার রাখতাম আপনি না। শান্ত হন। না না আমি তার রাখতাম না। এই এই ফকির নির্বোধ তোর কারণে আমার বড় অশান্তি। তুই আমার বাজাতে তুই 10টা মহিলা কাছে যাস। আচ্ছা শোনো, তোমরা চিন্তা করো না, মহাজনের মাথা এখন গরম, এটা ঠান্ডা হোক, আমি রাত্রের মধ্যে চাবি তোমাদেরকে বুঝিয়ে দিই। চাবি পাইবা 100%। আজ জানে কোন লাগবে কিলানে হুরমতি গেছে জান কিলানে বাংলা মত খান আমি মনে কিটা দুঃখ তোকে জিজ্ঞা লাইনে তো সব ড্রাইভারে রেডি করে, কিন্তু গাড়ির মালিককে আন্ডারে গিলে সব টাকা দিল। মহাজনে মহাজন কিলানে সব টাকা দিছে গাড়ির ভিতরে বলে গেলে মানে কম কইতা কোন উস্তাদ কর ওই দিন আমি মদ পানি কিছুই খাই নাই। একজন বিখ্যাত ডাক্তারের বাঁচাইতে গিয়া আমি ফুটপাতে গাড়ি তুলে দিই। ওই ফুটপাতে ছিল একটা মহিলা, ওই মহিলাটা মারা গেছে। তোরা কি জানিস ওই মহিলাটাকে? মহিলাটা আমার ওয়াইফ, সাথে আমার মেয়েটাও ছিল। আমার মেয়েটা অনেক সুন্দর ছিল। সে এক বড় লোকের নজরে পড়ে। বড় লোকের কাছে বিয়ে দিতে আমি বাধ্য হই। সত্য একটাই, বিয়ের পরে আমার মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না, কারণ কারণ আমি ড্রাইভার। আমার মেয়ে বেঁচে থেকেও আজকে আমার কাছে মৃত। আর ফুলমতির সাথে আমার কোনো খারাপ সম্পর্ক ছিল না, এখনো নাই। আমি কেন যাই জানিস? আমার বউয়ের যমজ বোন ওই ফুলমতি অর্থের অভাবে এই ফুলমতি ওই লাইনে গেল। আমি তাকে টাকা পয়সা দিয়া আমি সাহায্য করি, আর তার সাথে গিয়ে আমার একটু মনের দুঃখ শেয়ার করি। এই যে বড় লোক জামাই কোন এই মহাজনকে আমরা জিজ জামাই তোমার ব্যবসা যে এলাকায় রাখছি এটাই তোমার সৌভাগ্য। একটা কথা কইলে মাইন্ড করবেন নি? না না বলো। আপনার থেকে আরো ভালো ভালো লোক আমার এনে যায় না করতে, ওই গোলাপির মতো মহিলার কাছে, বুঝছেন? দাদা এই টাকা পয়সাটা গনি গেছিল, তাই সেদিনকার মতো ভুল করছে। আজ ভালো হয়েছে উস্তাদ, হ্যাঁ আজ ভালো হয়েছে। গানি কখন রাখবেন উস্তাদ? গাড়ি কি এনে রাখবো? না হয় গাড়ি এনে থাক, এত রাতে আর নেওয়ানোর দরকার নাই। না উস্তাদ চলেন, সাহস করে টান দেন, আমরা বলত করে থাকি, আমরা গাড়ি সবসময় এনে থাকি নিয়ে রান। চলেন তো চল চলেন চলেন কেটে গান উস্তাদ। আরে থাক থাক থাক, কিলে তোরা সালাম করো, তোরা মিটলে না। আমি ঘটনাটা শুনবার পরে হ্যাঁ আমি নিজেও ভালো হয়ে গেছি। এটা কেটা দে, হ্যাঁ উস্তাদ দেখতো দেখতে মনে কোনো বিপদ হচ্ছে মনে, দেখতে তো বদল লোকের মতন লাগে। ওই আলো ছেলেটারে এইটুকু ডাকতে চাই। এ তুমি কেডা? এদিকে আইও। লইছস কি হয়েছে? আমি আত্মহত্যা করবে নাকি গাড়ির সামনে গিয়া? বইও 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 তুমি দেখো। ওর ব্যাগে কিটা? ব্যাগে তো টাকা আছে, আমি বাসা থেকে নিয়ে আসছি প্রায় 1 কোটি টাকা মতো। দাদা উস্তাদ এই বিষয়টা
1 কোটি টাকা মঞ্জুর করে ঢুকিয়া আর দিন 20-30 টাকা বলতে 1 কোটি টাকা আরে না বাচ্চা হলান তো মিছে তো নাও কইতো আরে এটা তো সে করতাম না সা কে ওজা কিতারে উস্তাদ হ্যাঁ সব 1000 টাকা নোট উস্তাদ উস্তাদ আজি বলে এত টাকা দেন উস্তাদ উস্তাদ তুকো এরিয়া উস্তাদ আরে রাখ ধৈর্য ধর এসে ধৈর্য ধর রাউডি আচ্ছা ঠিক আছে রাখ উস্তাদ আমি বই চল একটু কথা আছে এইসে তো থাক বাইকটা থাক বাইকটা রান্না নিয়ে গেছে এই একটু কথা আছে যা তাড়াতাড়ি আইস এক কোন হাত পা বান্ধিয়েছি একদমই গঞ্জঙ্গনে হালাইছি টুকা সব টুকা বচ্চা বসে জীবনতে 1 কোটি টাকা লাগবে না কিটা করবি দাদা ভাই হ্যাঁ আমরা মানে একটা গাড়ি কিনিলাই কালে তো আমরা নিজের গাড়ি চালান এত ছোট লোক এত চিন্তা করা ছোট ওস্তাদ আমার মনে হয় 3 জন তো গড় হারা হ্যাঁ গদ্দরে করি গেলাই 3 জন 3 বিয়েও করি গেলাই চল 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 টানেন ওস্তাদ টানেন চল দিস ওস্তাদ স্টার্ট হয় না না ওর যাত্রা করে বাধা গেলেন ওস্তাদ দাদা পোলাটা বাচ্চা পোলা এটি তারা দেখলে কেমন জানি ফরানটা বুদ্ধি আছে আর তারা যেভাবে হাত পা বান্ধি রাখছে তারা তো একটু পরে হিয়াল কুত্তা কামড়াই খাইয়ে লাগবো আর টিয়া পয়সা মানুষের জীবনে সবকিছু না রে দাদা রে একটু চিন্তা কর যাচ্ছা যা তুই কে ঠিক আছে চল তোমার দিয়ে মায়া লাগে চল এত লোক করন বাড়ানো দেশা যাত্রা করে বিপদ স্টার্ট বন্ধ হয়ে গেছি হ্যাঁ চল লই যাই যা তো জীবনে সব চল চল যা যা আপনারা যে আমার 5 মিনিটের বেশি বেঁধে রাখবেন না তা আমি আপনাদেরকে দেখেই বুঝছি আমি এতটাও বোকা না দেখছি তুই দাদা আমি কইছি না পোলাটা কত সহজ সরল তুমি বাথরুম কিনলে বাড়ি গেছো দরকার আছে তোমার আমি আসলে বাইরের জগৎ একটু দেখতে চাইছিলাম বাইরে জগৎ কেন স্মার্ট হলেন বাইরের জগৎ দরকার নাই তোমার মা বাপ তোমার চিন্তা করে আর বাইরের জগৎ আমরা যে লাইনে আছি কোন সময় মরে যায় কোন সময় খাদ্য করিতে হয় কোন সময় আটটেক ভাঙি যায় আমরা জীবন তো এটা জীবন ন আর কোনো রিক্সের কোনটা চলি পাইছা হ্যাঁ মা বাবার মনে টেনশন করে চল বাসার দিয়ে চল কত সুন্দর হলেন আপনারা এই টাকাটা রাখেন আপনারা 3 জনে এই টাকাটা রাখেন আপনাদের জীবন সুন্দর হবে এই টাকা নিয়ে আমরা ওজন করতে পারতাম না তোমার কাছে রাখো টাকা তো রাইড হইতো না ভাই তোমার টাকা খুব খারাপ জিনিস গরম 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 জিনিস একদম না চলেন ভাই সাহেব আমরা এনে ভালো আছি চলেন চলো না দাদা ভাই কেন কাম আছে দেখছো নি চল দেই সাথে করতাম পুরোর মধ্যে ক্রিমিনালদেরকে ধরার জন্য আমি বিক্রি করতাম আমি ফকিরের কাছে ধরছিলাম এই ছেলে নিয়ে কোথায় ওর বাসায় নিয়ে দেওয়া চুপ থাকো এত টাকা এগুলো আমি বাসা থেকে তুমি বাসা থেকে টাকা নিয়ে কেন বেরিয়েছো এত টাকা তোমার বাবা কি করে আমার বাবা একজন সরকারি কর্মকর্তা সকল সরকারি কর্মকর্তা সবগুলো নিয়ে থানায় ঢুকা স্যার সবগুলো থানায় ঢুকা ব্যাগ ছাড়ো ব্যাগ ছাড়ো ব্যাগ ছাড়ো
দাদা ভাই দেখছেন নি এটা ভালো কাম করছেন লাগি এই যে এটা খুব ভালো চল এত বেলা টেন্ডলে বাইকটা মেরে ভালো আছে নাম টাকা দিই Who are you? Who am I? কি নাম তোমার? আমার নাম গোলাম সরোয়ার। কোথায় আছো? বলতপুর গ্রাম। এটা কি চিনো? স্যার ও বলছে ওর বাবা একজন বড় অফিসার। সে আমার ছেলে। কি বলেন স্যার, আপনার ছেলে? একবারে বোকা ছেলে স্যার, বাসা থেকে সে 1 কোটি টাকা নিয়ে বেরিয়ে গেছে। সে আমার ছেলে, সে বোকা না। আমি তাকে বলেছি বের হতে, সে এইভাবে বের হবে আসলে আমি এটা জানতাম না। ওকে, এখন তো রাত হয়ে গেছে, তুমি আমার হাতে ছেড়ে দাও, এদেরকেও ছেড়ে দাও, তোমাকে তুমি যাও ব্রাঞ্চ। স্যার ওকে স্যার। বাবা এনারা আমার দেখা 3 জন খুবই ভালো মানুষ, এনারা চাইলে আমার থেকে টাকাগুলো নিয়ে যেতে পারতো, বাট ওনারা এটা করে নাই। আচ্ছা বাবা, তুমি যাও, গাড়িতে যাও, বসো। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আমার ছেলেটাকে আপনাদের জন্যই পেয়েছি। আমি খুব দুশ্চিন্তায় ছিলাম, আমার ছেলেটা কোথায় গিয়েছে আসলে আমি জানি না, আমার একটাই ছেলে। আপনারা তাকে প্রোটেক্ট করেছেন, আমি আসলেই কৃতজ্ঞ। আমি চাচ্ছি এই টাকাটা আপনারাই নেন। না স্যার, না স্যার, রাখেন তো। না স্যার, আমরা এমনি ভালো আছি স্যার। আমরা জেনে শুনে এমনি আমরা জীবনে এমনি ভালো আছে স্যার। আমরা হাইতাম ডাল খাইতাম স্যার। পারবেন স্যার না স্যার, না স্যার, জীবনে টাকা অনেক দরকার, অনেক দরকার। না স্যার, এই টাকার কারণে কখনটা যে অশান্তি ভোগ করছি স্যার আমরা। অনেক টাকা আপনি গুনেছেন? না স্যার, না অনেক স্যার, টাকা আমরা দেখিনি জীবনে স্যার 1 কোটি টাকা। আবার দেখছি স্যার অশান্তি ভোগ করছি স্যার। লাগবে না স্যার, লাগবে না। আমরা এমনি ভালো আছি স্যার, এমনি ভালো আছি স্যার। আপনারা ছাড়বেন স্যার। এই ভাইরে শুনুন 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 একটু। আপনারা তো টাকাটা নিলেন না, আসলে আপনাদের জীবনটা দেখে আমি খুব শান্তি পাচ্ছি। যেই সুখটা আপনারা অনুভব করছেন, এই সুখের জন্যই আমি এত কষ্ট করেছি, এত যন্ত্রণা নিয়েছি লাইফে। আর জানেন, এই টাকাগুলো একটাও বৈধ নয়, সবগুলোই অবৈধ। কিন্তু সুখ কোথায়? সুখ নেই। আপনাদের কাছে একটা অনুরোধ রাখবেন আমার। স্যার আপনাদের এই সুখের জীবনে আমার ছেলেটাকে একটু আপনাদের সাথে রাখবেন। যদি পসিবল হতো আমি আপনাদের সাথে থেকে যেতাম, আপনাদের সাথে জীবন কাটাতাম। অনুরোধ রাখবেন, সেটা হলো আমার ছেলেটাকে আপনাদের সাথে কিছুদিন রাখেন। সে চিনুক, সে কিছুটা শান্তি পাক, কিছু সুখ নেই। বাবা এই নিয়ে যান আপনারা। চলো ভাই, চলো।